আজকের এই ভিডিওতে আমি কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মেয়েরা কিভাবে নিজেদের পছন্দের পুরুষকে পরীক্ষা নেয়। হ্যাঁ, অনেক পুরুষই প্রশ্ন করেন, ও কি আমাকে পছন্দ করে বা ও আমার প্রতি আগ্রহী কি না কিভাবে বুঝবো। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো মেয়েদের সেই 6টি গোপন উপায়, সেগুলো তারা আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য ব্যবহার করে, প্রায়ই আপনি জানেনও না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, আপনি কি সময় দিয়ে অগ্রাহ্য করেন নাকি মূল্য দেন? মেয়েদের প্রথম টেস্ট হলো আপনি কিভাবে তাকে সময় দেন। অনেক পুরুষ ভাবেন চ্যাট করলেই তো হলো, কিন্তু বাস্তবতা অন্যরকম। মেয়েরা লক্ষ্য করে আপনি কি শুধু রাত 12টায় মেসেজ করেন, নাকি তার জন্য আপনি আপনার ব্যস্ত সময় থেকেও কিছুটা সময় বের করেন। যখন সে কথা বলে আপনি কি শুধু হ্যাঁ অথবা না বলেন, নাকি আসলেই এনগেজড হন। এই পর্যায়ে মেয়েরা বুঝে নেয় আপনি শুধু অবসর কাটানোর জন্য তাকে চান, নাকি তাকে গুরুত্ব দেন। মনে রাখুন, সময় হলো সবচেয়ে বড় ভালোবাসার প্রমাণ। নাম্বার 2, বিপদে কি করেন? দ্বিতীয় পরীক্ষা, আপনি বিপদে কি করেন? মেয়েরা চায় একজন এমন পুরুষ যে শুধু ভালো সময়ে হাসবে না, বরং খারাপ সময়েও পাশে দাঁড়াবে। উদাহরণ সহ বলি, ধরুন মেয়েটি চাকরি হারিয়েছে বা পরিবারে কোনো সমস্যা হয়েছে। আপনি কি বলবেন, সব ঠিক হয়ে যাবে, আমি আছি, নাকি বলবেন, ওহ তুমি কি করেছিলে যে এমন হলো? ফলে একজন মেয়ে বুঝে নেবে আপনি একজন সমর্থনকারী নাকি একজন সমালোচক। পরামর্শ, কথা বলার চেয়ে শোনার মূল্য বেশি। শুধু সমস্যা সমাধানের চেষ্টা করবেন না, প্রথমে সহানুভূতি দিন। নাম্বার 3, তার বন্ধুদের কাছে আপনি কিভাবে আচরণ করেন? এটি অনেকের জন্য অজানা টেস্ট। মেয়েরা তাদের বন্ধুদের মাধ্যমে আপনার পরীক্ষা নেয়। কেন? কারণ বন্ধুরা তার বিশ্বস্ত চোখ ও কান। আপনি যদি শুধু তার সামনে ভালো আচরণ করেন, কিন্তু তার বন্ধুদের সামনে অহংকারী বা অবহেলা করেন, তা সে জেনে যাবে। আবার আপনি যদি তার বন্ধুদের সঙ্গেও স্বাভাবিক, সম্মানজনক ও খোলামেলা আচরণ করেন, সে বুঝবে আপনি অথেন্টিক। মজার ব্যাপার, অনেক সময় মেয়েরা বন্ধুদের মাধ্যমে আপনার সম্পর্কে গুপ্তচরবৃত্তি করে। নাম্বার 4, আপনি কি শুধু নিজের কথা বলেন? অনেক পুরুষ প্রথম ডেটেই নিজের সাফল্য, গাড়ি বাড়ি বা কত মেয়ে তাকে পছন্দ করে এসব বলে ফেলেন। কিন্তু মেয়েরা চায় আপনি কি তার কথা শুনতে চান। যদি আপনি শুধু নিজের কথা বলেন, তাহলে মেয়ে বুঝবে আপনি একজন সেলফ সেন্টারড মানুষ। কিন্তু যদি আপনি তার গল্প শুনে আগ্রহ দেখান, তখন সে বুঝবে আপনি তাকে জানতে চান, শুধু পাওয়ার জন্য নয়। নাম্বার 5, আপনি কি ইমোশনালি ম্যাচিওর? এই টেস্টটি খুবই নির্ণায়ক। মেয়েরা চায় একজন ইমোশনালি স্টেবল পুরুষ, যে রাগ করলে ধমক দেবে না, গালাগালি দেবে না বা সাইলেন্ট ট্রিটমেন্ট দেবে না। তারা লক্ষ্য করে আপনি কি সমালোচনা সহ্য করতে পারেন। ঝগড়ার পর আপনি কি শান্তভাবে আলোচনা করেন, নাকি আপনি হঠাৎ চলে যান বা মেসেজের উত্তর দেন না। মনে রাখুন, সত্যিকারের পুরুষত্ব হলো আবেগকে নিয়ন্ত্রণ করা, না যে কেবল গালাগালি বা হুমকি দেওয়া। নাম্বার 6, আপনি কি দীর্ঘমেয়াদী ভাবনা নিয়ে কথা বলেন? শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট, ভবিষ্যৎ নিয়ে আপনার মানসিকতা। মেয়েরা পছন্দ করে এমন পুরুষকে যারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে চিন্তা করে। আপনি কি শুধু আজকে এনজয় করি এই টাইপ, নাকি 5 বছর পর আমরা কোথায় থাকবো
এমন প্রশ্নে ভাবেন। যদি আপনি শুধু প্রেজেন্টে থাকেন, মেয়েটি বুঝবে আপনি কোনো প্রতিশ্রুতি দিতে চান না। কিন্তু যদি আপনি ভবিষ্যতের কথা বলেন, ছুটি, সন্তান, বাড়ি, ক্যারিয়ার নিয়ে আলোচনা করেন, তখন সে বুঝবে আপনি সিরিয়াস হতে চান। পরামর্শ: ভবিষ্যতের কথা বলুন, কিন্তু জোর করবেন না। ধীরে ধীরে বিশ্বাস গড়ে তুলুন। সম্পর্ক কখনোই শুধু আবেগ বা আকর্ষণের খেলা নয়, এটি হলো আস্থা, সম্মান এবং বোঝাপড়ার গভীর সম্পর্ক। মেয়েরা যখন কাউকে পছন্দ করে, তখন তারা শুধু তার চেহারা বা কথার মাধুর্য দেখে না, তারা দেখে সেই মানুষটি কতটা বিশ্বস্ত, কতটা স্থিতিশীল এবং কতটা আসল। আমি যে 6টি উপায়ের কথা আলোচনা করলাম, সময়ের মূল্য, বিপদের সহায়তা, বন্ধুদের প্রতি আচরণ, শোনার দক্ষতা, আবেগীয় পরিপক্কতা এবং ভবিষ্যতের প্রতি দৃষ্টিভঙ্গি, এগুলো শুধু টেস্ট নয়, বরং একটি সুস্থ সম্পর্কের ভিত্তি। মেয়েরা চায় এমন একজন পুরুষকে যে শুধু ভালো সময়ে হাসবেন না, বরং খারাপ দিনেও তার হাত ধরে দাঁড়াবেন, যে তার কথা শুনবেন, বিচার না করে বুঝবেন, যে শুধু প্রেম করবে না, বরং সম্পর্ককে গড়বেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই পরীক্ষাগুলো শুধু মেয়েদের দ্বারা নয়, পুরুষদেরও করা উচিত। কারণ প্রকৃত ভালোবাসা হয় পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তি করে। তাই যদি আপনি কারো প্রতি আসলেই আগ্রহী হন, তাহলে শুধু মেসেজ পাঠানো বা উপহার দেওয়া নয়, আপনার চরিত্র, আপনার আচরণ এবং আপনার স্থায়িত্ব দিয়েই প্রমাণ করুন। কারণ সময় চলে যাবে, কথা ভুলে যাওয়া যাবে, কিন্তু ভালো আচরণ ও সত্যিকারের যত্ন কখনো ভুল হয় না। সবশেষে মনে রাখবেন, কাউকে পাশ করার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে এমন মানুষ হিসেবে গড়ে তোলা, যাকে কেউ পরীক্ষা না করেই বিশ্বাস করতে পারে। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, এটি অর্জন করতে হয় প্রতিদিনের ছোট ছোট কাজে, সত্যিকারের মন দিয়ে। নিচে কমেন্টে জানান আপনি কোন টেস্টটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনার সময়ের জন্য। আশা করি এই ভিডিওটি আপনার সম্পর্ক নিয়ে চিন্তাভাবনাকে আরও গভীর করেছে।